সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের নির্যাতনে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, শাহাদাতকে আটকের পর ৫ লাখ টাকা দাবি করে ডিবি। নিহতের পরিবার বলছে, অজ্ঞাত এক হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় ডিবি। এরপরই ৫ লাখ টাকা দাবি করে তারা। তাদের চাহিদা মোতাবেক টাকা না দেওয়ার কারণে অমানবিক নির্যাতন করে শাহাদাতকে। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ আসলাম, আমার দাতা অবস্থা দেখতে দিল না। সকালবেলা আইসি আমার উপরে তুলল। আমি দেখলাম যে আমার বাইরে হেরি বেসবো না। আমি বললাম, স্যার আমার বাইক দিয়ে দেন, আমি চিকিৎসা করি মরি, আমার কাছে মরুক। পাও নড়াই পারতেছে না, মানুষ সোজা কথা কিছু করতে পারতেছে না। পরে আবার আমি টিভি করলাম, টিভি করতেছে যে 5 লাখ করলাম, ইস্কা চালা কোনটা দিব। আমাকে কইতেছে যে এই কত লাগে, যে কোনো মিডিয়া জানে না, কোনো কেসে আমার চাকরি থাকবো না। আমাকে নিয়ে এই ফ্রিজ আইসে দুয়াত বাড়ি নিয়ে, উনি স্কুল আছে না, আমাকে শিবির মধ্যে নিয়ে কইতেছে যে হাট দুর্বল, যাই আমাকে কইছে হাট দুর্বল আছে নাই। তখন আমি যাই বাটা সারা আমার ভাই আর নাই। আমি সকাল তা কইছি ওটাই ঠিক। হ্যাঁ, মারা গেছে সদর হাসপাতালে। এসে লোকজন কইতেছে যে মরছে টিভি অফিসে তোলা নিয়ে গেছ, এই তো নিয়ে গেছ, এত হলো কাহিনী। ডিবি পাঠানো ঘুরতেছি, ডিবি খালি বন্ধা। হ্যাঁ, এই কে বলবেন না আছে, আমরা দিয়ে দেবো। তাড়াতাড়ি দেবো কি মরাই দেবো তা তো কার নাই। আমরা তো মনে করেন আপনাদের বিশ্বাস চাই, আমরা বিশ্বাস চাই। আমার ভাই যদি অপরাধ হয়ে থাকে তাকে চালান দিব, আইনের মাধ্যমে বিচার করব। আপনার যদি হাতে বিচার করে তাহলে তো দেশ শুনে গেল, দেশে বিচার করব। হাসপাতালে ডিউটিরত সিনিয়র নার্স জানায়, রোগীর চিকিৎসা শুরু করার পর তার মৃত্যু হয়। শারীরিক নির্যাতনের আলামত রয়েছে। রোগীকে ভর্তি করে 5 জন পুলিশ সদস্য, তারা সবাই সিভিল ড্রেসে ছিল। তারা বলছে আমরা ডিবি। এটা ফিজিক্যাল অ্যাসল্ট হিসেবে আমাদের এখানে ভর্তি হয়। রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি রোগীকে বাঁচানোর জন্য, চেষ্টা করেছি সব কিছুই, মেডিসিন যা পাই ডক্টর যেগুলো অর্ডার করছে সবই দেওয়ার চেষ্টা করেছি, সবই দেওয়া হয়েছে। তারপরে রোগীটা 4টার সময় মারা যায়। একই মামলায় আরেকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে টাকা চাওয়া হয়েছে বলে দাবি আটককৃত ব্যক্তির স্বজনদেরও। প্রশাসন যেতে পারে, তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে কেন ধরে নিয়ে যেতেছেন, কিন্তু একটা মানুষের তারা বলেও না যে এই কারণে ধরে নিতেছি, বা তাকে কোনো কিছু বলে না যে এই জায়গায় নিয়ে যাব। তারা খালি যে ঠিক আছে তাকে মারতে না। কি একটা মানুষ জিজ্ঞেসে, ভাই এদের কোথায় নিয়ে যাবেন বলেন, গেলে পারে কয় জায়গাতে শহর না হলে পারে তোকে নিয়ে যাবো। ইনফরমেশন আছে, কয় না এমনি ধরে নিয়ে যাবো, বললাম এমনি ধরে নিয়ে যাবেন, কয় না কাজ আছে। এই কয়ে নিয়ে আসলি আমরা সকাল থেকে মনে করেন যে এই এসপি অফিসে যাই, থানায় যাই, কোথাও পাই না। লাস্ট পর্যায়ে আমাকে দিল যে এই তোমার ভাইকে ছাড়াতে 1 লক্ষ টাকা লাগবে। তো আমার কাছে এই 10টা টাকা, আমি 1 লক্ষ টাকা কোথায় থেকে দেবো? আমার বড় ভাইয়ের সাথে কথা বলতে সে কাঁপতেছে, ভাই মানে শরীরে ওইরকম মানে কইতেছে, ভাই জ্বর এসে গেছে, মানে তাহলে মারছে, সবাইকে মারছে, মারার কারণে তো মারা গেছে, নাহলে অমনি মানুষ মারা যাবে। ভাই এমনি অসুস্থ ছিল, তাও আরো মার দিছে, মানে সেই মারছে। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রহমান বলছেন, শ্বাসকষ্টজনিত কারণে শাহাদাত মারা গেছেন। দুপুরের দিকে শাহাদাত অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে সেখানে তার মৃত্যু হয়। যে তার অতীতে শ্বাসকষ্টের একটা প্রভাব ছিল, অ্যাজমা ব্রঙ্কাইটিস অ্যাজমার। তো তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সদর হসপিটালে নিয়ে গেলে পরবর্তীতে তাকে ব্রঙ্কাইটাল অ্যাজমার বিভিন্ন চিকিৎসাপত্র তাকে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং তারপরে সে মারা যায় আর কি। গত 12 নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই মামলায় শাহাদাত হোসেনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় আরেকজন সন্দেহভাজন আটক হন। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।